শুনে ওই হাদিসটা খুঁজে পেলাম না, কিন্তু আমি এই যে ইবনে কাসির কারক এবং উনি হাফিজ, ওনার ব্যাপারে কেউ দ্বিমত করেন না। ওনার যে এই যে আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে সেখানে আছে যে ইমাম হাসান, উনি এই যে অষ্টম খণ্ড, এখানে আমি এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি 81 পৃষ্ঠায় আমি জিনিসটা দেখাচ্ছি, যে কেউ মিলিয়ে নিতে পারেন। সেখানে জানছেন, হ্যাঁ, আর উনি বেহেশতি যুবকের সর্দার, উনি হজরত আলীর ছেলে এবং নবীর নাতি। ওনার তো কোনো কিছুই বোঝার বাকি ছিল না। তা উনি কিভাবে হজটা করছে, আমি একটু 81 পৃষ্ঠাটা কোথায় গেল। হ্যাঁ, কিভাবে হজ করেছে ভালো করে দেখান, এবং ওভাবেই হজ হ্যাঁ, করতে হ্যাঁ, হবে। এর বাইরে হ্যাঁ, কোনো হজ কবুল হবে না। অবশ্যই ওনার কাছে সম্পদের ওনার অভাব ছিল না। ওনারা ইমাম ভাতা দিত, উনি 5,000 দিরহাম করে এমনি পাইতো। তারপর যখন উনি খেলাফত বিক্রি করে দিছে মুয়াবিয়ার কাছে, তখন উনি 1 লক্ষ করে টাকা পাইতো। এবং কোনো বছর উনি যাইতে পারেন নাই মনের বলে, মুয়াবিয়া 2 লক্ষ টাকা পাঠায় দিত। মুয়াবিয়া চাচ্ছিল যে উনি আরাম আয়েশে থাক, আওরাত সহবত করে নিয়ে থাক, আর রাজত্ব নিয়েছিল মুয়াবিয়া। এই যে 81 পৃষ্ঠায় আসা গেছে, এই হ্যাঁ, হিসাব পড়েন। ছিল না। তা উনি কিভাবে হজ করছে, এই যে দেখেন 81 পৃষ্ঠা, আমি অষ্টম খণ্ড আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের ইসলামিক ফাউন্ডেশন থেকে, এখানে দেখেন এই যে আব্বাস ইবনে ফাদল হাসান ইবনে আলী থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, মহান আল্লাহর গৃহে পায়ে হেঁটে যাওয়া ব্যতীত আহ এই যে হাসান ইবনে আলী, এই যে আব্বাস ইবনে ফাদল বলতে ওটা ওনার ওই যে মানে ছেলেদের ব্যাপারে বলছে, যে হাসান ইবনে আলী থেকে বর্ণনা করেছেন যে তিনি পায়ে এই হাদিসটা বর্ণনা ইসলামের জীবনী থেকেই আমি বলতেছি, আমি মৃত্যুর পর তার সাথে পায়ে হেঁটে যাওয়া ব্যতীত আমি সাক্ষাৎ করব, তাতে আমি লজ্জাবোধ করি। অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া ছাড়া উনি যদি উঠে, ইমাম হাসান এই জন্য উনি 20 বার হজ শেষে পায়ে হেঁটে মদিনায় আসেন। ঐতিহাসিকগণ বলেন যে আহ ইমাম হাসান, এইখানে 20 বারের কথাটা আমি আপনাকে দেখালাম। এই যে ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, উনি পায়ে হেঁটে হজ করছে, বুখারীতে আছে উনি সম্ভবত 50 বার হজ করছে। ওনার বাহনগুলি, ওনার চাকর বাকর উটের পিঠে থাকলেও উনি নিজে উটগুলি আগে দিয়ে, মানে সামনে উট রেখে উনি পিছনে হেঁটে হেঁটে চলছেন। কোথাও আছে উনি সামনে চলছেন, ওনার এই যে বাহনগুলো এখানে বলছে পিছনে চলছে। দাউদ ইবনে রাশিদ হাফস সূত্রে জাফর ইবনে মুহাম্মদের পিতা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, হ্যাঁ, হযরত হাসান হজ করেছেন পায়ে হেঁটে। হ্যাঁ, বড় এই বড় তো। উটগুলো চলতো তার সম্মুখে, আর হ্যাঁ, তার উটগুলো চলতো তার পাশে। দেখেন যে উট থাকা সত্ত্বেও সে হ্যাঁ, কিন্তু পায়ে পায়ে হেঁটেই হজ করছে। কেন হজ করছে? কারণ এই যে বলছেন যে তিনি বলেছেন, মহান অথচ আল্লাহর গৃহে পায়ে হেঁটে যাওয়া ব্যতীত আমি মৃত্যুর পর তার সাথে সাক্ষাৎ করব, তাতে আমি লজ্জাবোধ করি। অর্থাৎ উনি যদি উটের পিঠে চড়ে উনি হজ করতেন, তাহলে এই মতো অবস্থায় উনি মারা যাওয়ার পরে আল্লাহর সাথে যদি ওনার সাক্ষাৎ হতো, তখন উনি লজ্জায় মরে যেতেন যে উনি খুব অন্যায় করে ফেলছেন, ওনার যাওয়া উচিত ছিল পায়ে হেঁটে, অথচ হ্যাঁ, উনি খুব হৃষ্টপুষ্ট উটের পিঠে চড়ে গেছে। তো এর জন্য হয়তো আল্লাহ তাকে ভৎসনাও করতে পারতো, এই জন্যই হয়তো উনি লজ্জা পাবেন। এবং 20 বার তিনি হজ করে উনি মদিনায় গেছেন। দেখেন, মক্কা হ্যাঁ, থেকে এই যে মদিনার 25 বার, এই যে 25 কিলোমিটার। 25 25 মক্কা থেকে মদিনার দূরত্ব তার প্রায় উপরে দেখেন, 400 কিলোমিটার। অথচ এই যে এখানে এখানে, একবার বলতেছে তিনি 25 বার পায়ে হেঁটে গেছেন। আচ্ছা, যা হোক, বিশ হ্যাঁ, বার বা 25 বার ইটস ওকে। বাট এবং এটা দেখেন যে বুখারি রেফারেন্স, এটা কিন্তু ইবনে কাসির এখানে বুখারি রেফারেন্সটাই দিছে, বলছে যে যে ইমাম বুখারী সহিহ গ্রন্থে সনদহীন ভাবে উল্লেখ করেছেন হযরত হাসান হেঁটে হজ করেছেন। হ্যাঁ, এটা বুখারীর হাদিসের কথা, ইবনে কাসির এখানে রেফারেন্স করেছেন। হুম, তাহলে উনি ও এই যে পায়ে হেঁটে উনি যে হজ করলেন, এবং মক্কা থেকে মদিনায় উনি পায়ে হেঁটে ফেরত গেছেন, তা প্রায় 400 কিলোমিটারের দূরত্ব। এটা মক্কা থেকে মদিনা প্রায় 400 কিলোমিটারের দূরত্ব। এবং এই দূরত্বটা উনি ওই মরুভূমির মধ্যে, বালির মধ্যে, পাথরের মধ্যে উনি পায়ে হেঁটে গেছেন।
তা উনি তো আর মস্কারা করেন না, উনি তো বহু ধন সম্পদের মালিক ছিলেন, হযরত আলীর পুত্র। তো উনি ইচ্ছে করলে তো ওই যে বড় বড় উট হাতি মাতি সবার উপরেই উনি বসে যেতে পারতেন। তা উনি কেন পায়ে হেঁটে গেলেন? কারণ কোরআনে আল্লাহ বলছে যে তুমি পায়ে হেঁটে যাও, এই জন্য উনি পায়ে হেঁটে গেছেন, আল্লাহর নির্দেশ উনি অক্ষরে অক্ষরে পালন করছেন। এখন আজকে রসালো আরে মুসলমান এসে বলে পায়ে হেঁটে কাছের মানুষও দেখছি আর কি, পায়ে হেঁটে আসে উনি কাছের মানুষও দেখছি উনি আর কি, উনি বাকি রাস্তার বসে মানুষ দেখছি। থেকে উনি বসে থেকে লক্ষ লক্ষ টাকা পাইতেন। এই যে দেখেন মুয়াবিয়া, একবার উনি টাকা নেওয়ার কথা ভুলে যেত, মুয়াবিয়া যে টাকা দেবে 1 লক্ষ ভুলে গেছে মুয়াবিয়া সে সময়। এই যে দেখেন তিনি এবার 2 লক্ষ, এই যে 2 লক্ষ দিরহাম হাসানের প্রতি পাঠানোর নির্দেশ দিল মুয়াবিয়া। মুয়াবিয়া ওদের বিদ্রোহটা থামায় রাখছে টাকার উপর। আর উনি টাকা নিত আর ওই 4 জন করে আর মধু কিনতো, আর পরে কয়েকদিন কিনে দিত, বিভিন্ন ধরনের উপহার দিত। হ্যাঁ, উনি ওই ধান্দায় ব্যস্ত থাকতো। তারপরে পায়ে উনি, হেঁটে হ্যাঁ হ্যাঁ, পায়ে কিন্তু কষ্ট করা দুঃখ নাই, হজের ব্যাপারে, হ্যাঁ যে বুঝি হজের গিয়া ব্যাপারে তার কষ্ট করা দুঃখ নাই, এ করছে অসুবিধা নাই। উনি কোনো অন্য সাইডে মানে নারীর ব্যাপারে, অর্থাৎ আল্লাহ পাক বলছে তোমরা নারী ভোগ করো, গনিমতের মাল হিসেবে ভাগ করে নাও, ওটাই তোমাদের বিনোদন। কিন্তু তোমরা চলাফেরা করবা রুক্ষ কষ্টকর ভাবে, ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে। এখানে বলেই দিছে, এই যে আপনি যে আয়াত দেখাইছেন সূরা হাজের, সেখানে 7 নম্বর আয়াত 8 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলে দিছে আল্লাহ যে মুমিনদের আরোহণের জন্যই আল্লাহ ওইসব খচ্চর তৈরি করেছে, গাধা তৈরি করেছে। সেখানে আল্লাহর উদ্দেশ্যকে ব্যাহত করা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আর কোরআনের অন্য আয়াতে আছে যে তোমরা সুবিধা মতো কিছু আয়াত গ্রহণ করবে আর কিছু বর্জন করবে, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আর এখানে দেখা যাচ্ছে যে আয়াতেই হজের কথা আছে সেই আয়াতেই উটের পিঠের কথা আছে। একটা আয়াতের এই খণ্ডিত অংশ গ্রহণ করলাম, আর একটা অংশ ফেলে দিলাম, এটা তো হতেই পারে না। এটা যেমন এই যে সুবিধা মতো ভিডিও হালাল করে ফেলছে, ছবি হালাল করে ফেলছে, এগুলো তো বাটপারি। তাহলে ইমাম হাসানের এই এত মরুভূমি রুক্ষ পথে উনি কেন হেঁটে হজ করছে? সুতরাং হ্যাঁ ওনার, এই দৃষ্টি এই ধরনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই পর্যন্ত যারাই বাংলাদেশ থেকে এই যে ওই বিমানে চড়ে হজে গেছে তাদের কারোরই হজ হয় নাই। না উনি হয় নাই, হবে না, হয় নাই, উনি হবে না, জান্নাতীদের সর্দার, একদম উনি ঠিক। লজ্জিত হবে যদি উনি উটের পিঠে যায়। তাহলে বলছে যে তোমরা পায়ে হেঁটে অথবা দূর দূরান্ত থেকে তোমরা পায়ে হেঁটে অথবা কৃষকায় উটের পিঠে, মানে শুকনা উটের পিঠে চলে আসবে। তাহলে এখানে নির্দিষ্ট করে দেয়াই আছে, এটা তাফসিরও লাগে না, এটার কোনো ব্যাখ্যাও লাগে না। কিন্তু এই পণ্ডিতেরা চালাকি করে না যে আল্লাহ পরিবহনের জন্য ইয়া তৈরি করলো, আর এরা চলে গেল ইয়ার মধ্যে। এই যে আপনি দেখেন, এই যে আমাদের যে আজাহারি সাহেব, ওনাকে একটা ঘোড়া সহ ভিডিও দেখলাম। মানে উনি তো, ওনার তো হাদিস কোরআন জানে, যা নারীর পরে আহ নারী জাতির পরে হুজুর পাক ভালোবাসছো ঘোড়াকে। ঘোড়াকে কেন ভালোবাসছো? যে ঘোড়াটা মুমিনের থাকতেই হবে, এটা সব সময় জিহাদের জন্য রেডি করে রাখতে হবে। তাই এই এবং ঘোড়ার এই জায়গায় তাহলে প্রশ্ন হলো যে তাহলে আল্লাহ এই যে কাফির নাস্তিক ইহুদিদেরকে দিয়ে এই যে উড়োজাহাজ বা গাড়ি ঘোড়া এগুলো কেন তৈরি করলো? এগুলো তো মুমিনদেরকে পরীক্ষা করার জন্য, যে মুমিনদেরকে আসলে দেখতে চায় যে বেসিক্যালি তারা এই ইহুদিদের পাল্লায় পড়ে কিনা। এই জন্য ইহুদিদের মাধ্যমে বা ওই কাফিরদের মাধ্যমে এই সমস্ত যানবাহন তৈরি করে আল্লাহ মুমিনদের পরীক্ষা নিচ্ছে, দেখি এরা প্রলুব্ধ হয়ে ওই সমস্ত কষ্ট বাদ দিয়ে তারা এই সমস্ত যানবাহনে